রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে রাজশাহীর জামিয়া সালাফিয়ায় প্রশিক্ষণে গিয়ে এক হানাফি ও দেওবন্দি ভাই ওখানকার সহিহ হাদিসের আলেমের কাছ থেকে যে সৌহার্দ্য ও সহনশীলতা ও ভ্রাতৃত্বের বাস্তব চিত্র, এই বিষয়ে একটি অনুপ্রেরণামূলক ইসলামিক সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা তুলে ধরব একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক সংবাদ। রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া সালাফিয়ার একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এক আলেম, যিনি হানাফি আলেম দেওবন্দি। তিনি সেখানে শিক্ষক হিসেবে নয়, বরং প্রশিক্ষক হিসেবেই উপস্থিত ছিলেন। অনেকের মনে ধারণা আছে মাযহাব বা মানহাজের ভিন্নতার কারণে আলেমদের মধ্যে দূরত্ব থাকে, কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। কোরআন ও সহিহ হাদিসের আলোকে দিনের খিদমতে নিবেদিত মানুষের কাছে হানাফি ও দেওবন্দি আলেমরা তাকে দেওবন্দি আলেম উনি এবং কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সালাফি আলেমদের কাছে উনি যে আন্তরিকতা ও সম্মান পেয়েছেন তা তার কাছে সত্যিই প্রশংসনীয় মনে হয়েছে। সেখানে উপস্থিত হয়ে তিনি নিজের চোখে দেখেছেন আদব, সহনশীলতা ও পারস্পরিক সম্মান কিভাবে উম্মতকে এক সুতোয় বেঁধে রেখেছে। বিশেষভাবে শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সঙ্গে গল্পের সময় সাক্ষাৎকারে তিনি অনুভব করেন গভীর প্রজ্ঞা, বিচক্ষণতা ও দ্বীনি ভারসাম্য। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় ইখতিলাফ থাকা সত্ত্বেও ঐক্য সম্ভব, যদি আমাদের নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টি। উম্মাহর ভিতরে বিভাজন নয়, বরং ভ্রাতৃত্বই হওয়া উচিত আমাদের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সৌহার্দ্য ধরে রাখার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন, আমিন।